এদিকে আবার যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই নিষেধাজ্ঞা দিল ডক্টর ইউনূসকে। আবারও হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। আজ থেকে আবারও মাঠে নেমেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থকরা। যে কোনো সময় বহিষ্কার হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রোতা, আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছে। রাজপথে নেমে তারা মিছিল করেছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে একটা রিপোর্ট, সিলেটে মাস্ক পরে যে বাংলাদেশের উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে, আর এই গ্লোবাল ভিলেজে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম সংবাদ আপনারা শুনতে চলেছেন, তাই সবাইকে ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করবো। আজকে একটু অন্যভাবে খেয়াল করবেন। দর্শক, ডক্টর ইউনূসের উপর কঠিন বিপদ। আপনারা জানেন, গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন রেকর্ড আবারও ভাইরাল হয়েছিল। সেখানে কিন্তু তিনি আবারও আওয়ামী লীগকে মাঠে নামার ঘোষণা দিয়েছেন, নামানোর আদেশ দিয়েছেন, এবং আওয়ামী লীগ ইতিমধ্যে মাঠে নেমেও গিয়েছে। পাশাপাশি এটাকে সুবর্ণ সুযোগ মনে করে আমেরিকা থেকে ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে। দর্শক জানেন, বিভিন্ন কারণে ডক্টর ইউনূসের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার এক নম্বর কারণ হলো 5 আগস্টে যে 5 নভেম্বর ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যারা মাঠে নেমেছিল তাদের উপর হামলা করার কারণে শেখ হাসিনা সেই চক্রান্তেই কিন্তু ডক্টর ইউনূসের উপর নিষেধাজ্ঞা দিতে চলেছে। দর্শক, চলুন আমরা শুরুতেই দেখে আসি ডক্টর ইউনূসের পতনের দাবি নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর ঘোষণা নিয়ে আবারও আওয়ামী লীগ কর্মীরা সারা দেশে মাঠে নেমে গিয়েছে। সেটা আমরা শুরুতে দেখে আসি, তারপর দেখব ডক্টর ইউনূসের আর মেয়াদ কতদিন আছে বা নিষেধাজ্ঞা কত দিক থেকে ঘিরে আসতেছে। তো দর্শক, চলুন স্ক্রিনে আমরা বিস্তারিত দেখে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে নতুন একটি মাত্রা যোগ হয়েছে এবং সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে বাংলাদেশের উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে। আর এই গ্লোবাল ভিলেজে আমরা জানি যে একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল, এবং একটি দেশের সাথে আরেকটি দেশের অনেক বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে। তো সেই প্রেক্ষাপটে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপর স্যাংশন দেয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, এবং বর্তমানে যে আমাদের যে বাংলাদেশের যে অবৈধভাবে দখলকারী মোহাম্মদ ইউনূস, তার অবস্থা কি হবে, তার ভবিষ্যৎ কি হবে। সো এইগুলো নিয়ে সারা বিশ্বে, বাংলাদেশের সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে আলোচনা হচ্ছে, এবং প্রত্যেকটি বাঙালি এই বিষয়টি নিয়ে কনসার্ন। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কনসার্ন। কারণ হচ্ছে, যদি বাংলাদেশের উপর স্যাংশন দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে, আমাদের পরিবারের ভবিষ্যৎ কি হবে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে। আর সর্বোপরি এই সুৎকুর মহাজন ইউনূসের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার ভবিষ্যৎ কি হবে। সে কি মার্কিন যুক্তরাষ্ট্রে পালাতে পারবে না পালাতে পারবে না, নাকি মানুষের গণতোলা খেয়ে বাংলাদেশেই মারা যাবে। এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়টি আলোচনার মাত্রাটি আরেকটু বৃদ্ধি পেয়েছে যখন সাম্প্রতিককালে এনডিটিভিতে একটি নিউজ হয়েছে, এবং সেই নিউজে প্রতিবেদনে একজন আমেরিকান, ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান, তার নাম হচ্ছে ডক্টর ভারত বড়াই। উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন যে ওনার বক্তব্যটা এনডিটিভিতে ঠিক এইভাবে আসছে যে ইন্ডিয়ানস আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশন এগেনস্ট বাংলাদেশ। সো তার মানে হচ্ছে উনি যেটি বলতে চাচ্ছেন যে আমেরিকাতে বসবাসরত যে ইন্ডিয়ানরা আছেন, ওনারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করবেন যে বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমেরিকানরা একটা বিশাল প্রভাব বিস্তার করে, আর সেটি যদি হয়, তাহলে এনডিটিভির প্রতিবেদন অনুসারে সেটি যদি হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। তাহলে আমাদের দেশটির ভবিষ্যৎ কি অন্ধকার। তাহলে আমাদের দেশটিকে স্যাংশন দিয়ে আসছে, আমাদের দেশে কি দুর্ভিক্ষ হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চিন্তিত, সারা বাংলাদেশের মানুষ আজকে চিন্তিত, এবং বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাসরত আছে প্রত্যেকটি মানুষ এই বিষয় নিয়ে চিন্তিত যে আমাদের দেশটি কোথায় যাচ্ছে। এমন একটি সুন্দর দেশ এই সুৎখোর মহাজন ইউনূস কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে আপনারা জানেন যে
এটি সবার কাছেই পরিষ্কার যে হিলারি ক্লিন্টন ছিল, হিলারি ক্লিন্টন হচ্ছে সুৎখোর মহাজন ইউনূসের খুব ঘনিষ্ঠজন, এবং ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনূস নিয়মিত ডোনেট করতেন। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইউনূসের প্রতি স্বভাবতই, যেহেতু তার প্রতিপক্ষ, তার এন্টি, এই জন্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে তার টুইটারে, যেটি এখন এক্স হয়ে গিয়েছে, এখানে বলেছে সে নিজেই বাংলাদেশে যে বসবাসরত মাইনরিটি আছে তাদের উপরে যে হামলা হচ্ছে, তাদের উপরে যে আক্রমণ হচ্ছে, তাদের বাড়িতে যে আক্রমণ হচ্ছে, ব্যবসা বাণিজ্য যে আক্রমণ হচ্ছে, তাদের বাড়িতে যে আগুন দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার টুইটারে, বর্তমান এক্সে, সে কনসার্ন প্রকাশ করেছে। সে বলেছে যে কমলা হ্যারিস যদি নির্বাচিত হয় তাহলে এটি দেখাশোনা করবে না, কারণ যেটি জো বাইডেন যেটি করেনি। সে তার এটি একটি নির্বাচনী প্রতিজ্ঞা বলতে পারেন বা ম্যানিফেস্টো বলতে পারেন, যে সে বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে, সে যদি ক্ষমতা আসে তাহলে সেটি ভালোভাবে এটি দেখবেন, বাংলাদেশে যে মাইনরিটি আছে তাদের অধিকারগুলো নিয়ে সে কথা বলবেন এবং দেখবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা যদি এনডিটিভির সাক্ষাৎকারে ভারত ভরায় যেই কথা বলেছেন এবং টুইটারে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন, এই দুটি বিষয় যদি আমরা একত্রে করি, বিশ্লেষণ করি, এবং আরেকজন ব্যক্তি কিন্তু একটি কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে নতুন যে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে যে দায়িত্ব নেবেন, প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, সেও কিন্তু একজন হিন্দু এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত, সেও এই ব্যাপারে তার কনসার্ন প্রকাশ করেছে। তার মানে সমগ্র বিষয়গুলো যদি আমরা একত্রে আলোচনা করি, সমগ্র বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কিন্তু আসছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন যদি বাংলাদেশের উপরে ধেয়ে আসে, তাহলে কাদের উপরে আসবে, কারা আক্রান্ত হবে? দেখেন, প্রথম যদি আপনি বলেন যে ব্যক্তি পর্যায়ে স্যাংশন আসবে, সেই ব্যক্তি পর্যায়ে হবে, উপদেষ্টারা হবে আসিফ, নাহিদ, মাহফুজ, যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে, যারা হিন্দুদের উপরে হামলা করার জন্য উস্কে দিচ্ছে। ইউনূসের উপরে আসবে, সুৎখোর মহাজন ইউনূসের উপরে আসবে, কারণ তার নেতৃত্বে এগুলো হচ্ছে। তারপর প্রতিষ্ঠান হিসাবে যদি বলেন যে বাংলাদেশ আর্মির উপরে আসবে, আর্মির উপরে যদি আসে, সেটি কি হবে? জাতিসংঘ সহ যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে, সেই শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ আর্মিদেরকে ফেরত পাঠানো হবে, বা নতুন করে ওখানে কোনো শান্তিরক্ষা মিশনে নেওয়া হবে না। কারণ এখানে এনডিটিভিতে যে সাক্ষাৎকার দেওয়া হয়েছে, সেই সাক্ষাৎকারে এই কথা বলা হয়েছে, যে নিউজ প্রতিবেদন হচ্ছে, সেখানে বলা হয়েছে যে এই ইউনূস হচ্ছে একটি মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, এটি হচ্ছে একটি পাপেট গভর্নমেন্ট, স্পষ্ট করে এখানে বলা হয়েছে। তার মানে হচ্ছে আর্মি তাদের এই ইউনূসকে ব্যাকআপ দিচ্ছে, তার মানে পুরোটা দোষ আর্মির উপরে চাপানো হচ্ছে, তার মানে আর্মির উপরে সেই স্যাংশনগুলো আসবে। তারপর দেশ হিসাবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গার্মেন্টসের একটা বিশাল বাণিজ্য আছে, আমরা অনেক গার্মেন্টস পণ্য রপ্তানি করে ওখান থেকে আয় করি, 80% রপ্তানি আসে গার্মেন্টস সেক্টর থেকে। আর সেটি যদি হয়, তাহলে বাংলাদেশের গার্মেন্টস গুলো প্রায় বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে যদি বাংলাদেশের উপরে স্যাংশন আসে, তাহলে বাংলাদেশটা একেবারে পঙ্গু হয়ে যাবে। এই উপদেষ্টাদের জীবন বিপন্ন হবে, উপদেষ্টারা কোথাও পালাতে পারবে না, আর্মির উপরে স্যাংশন আসবে, এবং দেশের অর্থনীতি একেবারে পুরাটাই ব্রোকেন হয়ে যাবে, যার ফলে বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে। এবং আরেকটা বিষয় যে হচ্ছে যে এই ইন্ডিয়ানসরা যারা আছেন, তারা কিন্তু স্যাংশন দেওয়ার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করবে। তাহলে আমাদের উপর স্যাংশন কি তাহলে দিয়ে আসছে? আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার হয়ে যাচ্ছে? আমরা কিভাবে থেকে বাঁচতে থাকি? আমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করি, দেখি যে 10 তারিখে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে যে আওয়ামী লীগ যে মিছিল করতে চেয়েছিল, বিক্ষোভ মিছিল, এবং নূর হোসেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে চেয়েছিল, সেখানে যেভাবে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে, নারীদের উপরে হামলা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের উপরে, এই বিষয়গুলো যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন দেখেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ব্যাপারে কনসার্ন প্রকাশ করেছে এবং বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবার রাইট, ফ্রিডম স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, এগুলো প্রকাশ করার মতো স্বাধীনতা দিতে হবে, তারা কনসার্ন প্রকাশ করেছে। তাহলে বুঝেন যে বাংলাদেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে। তারপর ভারত আরো একটি কথা বলেছেন, ভারত বড়াই আরো একটি কথা বলেছেন। দেখেন উনি কি বলেছেন এনডিটিভিতে, উনি বলেছেন, এ লট অফ পিপল আর টকিং অ্যাবাউট এক্সটার্নাল ইন্টারফারেন্স ইন দ্য ওভারথ্রো অফ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ। তিনি আরো বলেছেন যে সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য ডেমোক্রেটস ইঞ্জিনিয়ার দ্য কো ইন বাংলাদেশ ইন দেয়ার কান্ট্রিজ, বোথ বাংলাদেশ এন্ড পাকিস্তান। তার মানে উনি ওই এনডিটিভি আরো বলেছে যে
এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য এই ডেমোক্র্যাটরা কাজ করেছে, সহযোগিতা করেছে। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই এর বিপক্ষে অবস্থান নেবে, এই ইনু সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং বাংলাদেশে স্যাংশন দিতে পারে। যদি বাংলাদেশে স্যাংশন দেয় তাহলে আমাদের দেশে একটু ডেফিনেটলি একটি দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে। আফগানিস্তানের চেয়েও কি ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশে। তাই আমি বলবো এই অবস্থা আমরা কখনো চাই না, এটা কখনো আমাদের দেশের জন্য কাম্য হতে পারে না। আমরা এই দেশটাকে ভালোবাসি। তাই আমি মনে করবো বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, আবারও বলছি আমি, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উচিত হবে আসুন সম্মিলিতভাবে সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এই দখলদার সুদখোর মহাজন ইউনূসকে, অসাংবিধানিক সুদখোর মহাজন ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি, অর্থনৈতিক চাকাকে আবারও সচল করি, বাংলাদেশের মানুষের ভাগ্যকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনি। আসুন সকলে মিলে ৭১ সালে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছি, এখনো সেই সুদখোর মহাজন ইউনূসের হাত থেকে এই দেশটিকে রক্ষা করি। নয়তোবা এই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, নয়তোবা এই দেশে গৃহযুদ্ধ দেখা দিবে। এই সুদখোর মহাজন ইউনূস কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু উনি সামাজিক ব্যবসা করার জন্য পাচার করে ফেলবে। অলরেডি উনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন হুন্ডির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে এই সামাজিক সুদের ব্যবসা করার জন্য। এখন উনি নির্দ্বিধায় গ্রামীণ ব্যাংকের কর্মকুফ করে দিয়েছেন, নির্দ্বিধায় উনি বিশ্বে টাকা পাচার করে উনি সারা বিশ্বে সামাজিক ব্যবসা করবেন। বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য নিয়ে এই সুদখোর মহাজন ইউনূস ছিনিমিনি খেলছেন। বাংলাদেশের মানুষের হাতে আজকে উনি ভিক্ষার থালা তুলে দিচ্ছেন। তাই প্রিয় দেশবাসী, আসুন সকল ঐক্যমত্যের ভিত্তিতে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। যেভাবে ১৯৭১ সালে আমরা তাদেরকে পরাজিত করেছিলাম ৭১-এ, যেভাবে আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম, একইভাবে আসুন সুদখোর মহাজন। দর্শক শ্রোতা, আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছে। রাজপথে নেমে তারা মিছিল করেছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে একটা রিপোর্ট, সিলেটে মাস্ক পরে জয় বাংলা স্লোগানে একেবারে কাঁপিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর আমরা দেখছি ঢাকা জেলা সাভারের আশুলিয়াতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আসবে ফিরে বীরের বেশে, শেখ হাসিনা বাংলাদেশে, এই স্লোগানে একেবারে মুখরিত হয়েছে। তো দর্শক শ্রোতা, এক প্রকার বলা যায় আওয়ামী লীগের নেতারা তারা আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জটিকা মিছিল করেছে। এক প্রকার আওয়ামী লীগের নেতারা তারা আজকে একটু গর্জন দেওয়া শুরু করে দিয়েছে। আজকে তারা নিজেদের জানান দিতে, নিজেদের শক্তি তারা দেখাতে রাজপথে একটু সক্রিয় হচ্ছে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমার হাতে একটা বিস্তারিত রিপোর্ট এসেছে। রিপোর্টের শিরোনামটা হচ্ছে সিলেটে মাস্ক পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল দিয়েছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবরে বলা হচ্ছে সিলেটে মুখে কালো মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল করেছে একদল যুবক। এ সময় তাদের হাতে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা একটি ব্যানার। আজ সোমবার সকাল ৯টার দিকে সিলেটের নগরের পূর্ব দরগাহ গেট থেকে এই মিছিলটি দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায় সকাল ৯টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিলটি শুরু করে। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পূর্ব দরগা গেট এলাকা থেকে শুরু করে চুহাট্টা মোড়ে গিয়ে তাদের মিছিলটি শেষ করে। তো দর্শক শ্রোতা, খবরে বলা হচ্ছে মিছিলে একটি ভিডিওতে দেখা গেছে কালো মাস্ক পরিধান করে কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগুচ্ছে। এদিকে তারা বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তা দর্শক শ্রোতা, এই হচ্ছে সিলেটের খবরটা। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তারা পোস্ট করেছে ঢাকা জেলা সাভার আশুলিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল দিয়েছে। তারা বলছে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তো দর্শক শ্রোতা, এছাড়াও আজকে আমরা দেখেছি ঢাকা মহানগরীতে, অর্থাৎ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় ধানমন্ডি, এছাড়াও যে গুরুত্বপূর্ণ এলাকা কিছু রয়েছে সেই এলাকাগুলোতে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করেছে। তারা মিছিলে তারা একটাই কথা বলছে, শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরবে। তারা বলছে আওয়ামী লীগ আবার পূর্ণ শক্তি নিয়ে তারা রাজপথে নামবে।
তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আজকে কিন্তু আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে আওয়ামী লীগের 13 জন নেতাকে উঠানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়গুলো রুখে দিতেই আওয়ামী লীগ তাদের আজকে শক্তিটা রাজপথে দেখালো। তো দর্শক শ্রোতা, তারা মিছিল থেকে বলছে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল থেকে বলছে ডক্টর ইউনূস নাকি জোর করে ক্ষমতা দখল করেছে, ডক্টর ইউনূস নাকি জোর করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এমন স্লোগানে তারা এক প্রকার উত্তাল করে রেখেছিল রাজপথ। তো দর্শক শ্রোতা, যাই হোক, এই বিষয়টা নিয়ে অর্থাৎ আওয়ামী লীগ রাজপথে নামা শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ রাজপথে নামতে তাদের প্ল্যানিং গুছাচ্ছে। এই বিষয় নিয়ে দর্শক শ্রোতা, আপনি কি মনে করছেন বা কি মন্তব্য করছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত, মূল্যবান আকাঙ্ক্ষা আমাদের কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কী হবে এবং অবশ্যই জানাবেন। আমি এতটুকু দেখে অবাক হচ্ছি যে এখনও আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিচ্ছে না কেন, বা ডক্টর ইউনূস সাহেব নিষেধ বা নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করছে না কেন? অনেকেই এটা জানতে চাচ্ছেন। তো কি আর বলার, এটা যদি শেখ হাসিনার যুগে থাকতে অন্য কোনো দল করত, আপনারা তো দেখেছেন যে জামাতকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। তো ডক্টর ইউনূস সাহেব এখনও কিন্তু আওয়ামী লীগের কাজকাম দেখে কিন্তু ধৈর্য ধারণ করে রয়েছে। তিনি কিন্তু এখনও কিছু বলতেছেন না। তো দর্শক, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা দর্শক, আপনারা দেশের জনগণ, আপনারাই বলবেন। মিডিয়া আসলে নিরপেক্ষই হয়ে থাকে, যেটা বাস্তব সেটাই তুলে ধরা উচিত। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।